স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন উপলক্ষে মুকুন্দপুর বিবেকানন্দ ফুটবল কোচিং একাডেমির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের স্বামী সর্বপ্রমানন্দ মহারাজজি। স্বামীজির জন্মদিন উপলক্ষে সচেতনতার জন্য একটি বাইক র্যালি আয়োজন করা হয়। এরপর সারা দিন জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয় স্বামীজির জন্মদিন। বিগত ১৫ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন তারা। স্বামীজির এটা হচ্ছে ১৬৪তম জন্মদিবস, কিন্তু আজকে যেহেতু সানডে, এই জন্য আমরা ১১ তারিখ এই প্রোগ্রামটা করেছি, কিন্তু আগামীকাল ১২ই জানুয়ারি হচ্ছে স্বামীর জন্মদিন। আমরা শুধুমাত্র ফুটবল খেলা নিয়েই থাকি না, আমরা ফুটবলের বাদ দিয়েও সামাজিক অনেক কর্মকাণ্ড করি এবং স্বামীজির সব কথা হয়তো আমরা পালন করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে আমরা তার কিছু কত অনুসরণ করতে পারি। আমরা ছেলেপেলেদের দিয়ে নিয়ে খেলাধুলাও করি, খেলাধুলার পরেও সমাজের বিভিন্ন যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর হচ্ছে করোনার সময় আমরা এখান থেকে সব রিলিফ ফান্ড দিয়েছিলাম, আর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই আমরা জড়িত থাকি। দাদা, এইটা অন্যতম এই এলাকার সব থেকে বড় প্রতিষ্ঠান, যেখানে প্রচুর বাচ্চারা প্রশিক্ষণ নিচ্ছে, তারা বেঙ্গল লেভেলে খেলছে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, আমরা তো খেলাটা আমাদের মেন খেলা তো আমরা ধরেই রাখি, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনেক ছেলেপেলেই কলকাতা থেকে পিবিআর লিগেও খেলছে এবং নার্সারি লিগে খেলছে এবং অনেক ক্লাবের হয়েও তারা প্রতিনিধিত্ব করছে। এবং শুধু খেলাটাও আমরা জুড়ে রাখিনি, খেলার সাথে আমরা সামাজিক কর্মকাণ্ডগুলোও আমরা করে থাকি। সেই জন্য আমরা চাই সবাই আমাদের এই সাথে এগিয়ে আসুক। আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান ছিল, আস্তে আস্তে বৃহৎ প্রতিষ্ঠানে হচ্ছে, আরও যদি বৃহৎ হয় সেটা একমাত্র মানুষের সহযোগিতায় করা সম্ভব। এই আমার সঙ্গে যারা রয়েছেন এরাই হচ্ছে মূল এরা প্রচেষ্টাতেই হয়েছে। আমরা সবাই শুভেচ্ছা জ্ঞাপন করি, আমরা একটু পাশে এসে দাঁড়াই, কিন্তু আপামর জনসাধারণ এখানে কয়েকশো বাচ্চা প্রতি বছর ফুটবল কোচিং এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হন, এবং আপনার কাছাতে জানে প্রতি বছর 30 থেকে 40টি ছেলে মেয়ে আমাদের কলকাতা ফুটবলের বিভিন্ন জায়গায় চান্স পায়। ইভেন নার্সারিতেও আমাদের ছেলেমেয়েরা এখানে পায়। এই যে তাদের এখান থেকে যে মানের প্রশিক্ষণ আমরা দিই, তাতে পরে কলকাতা ফুটবল অনেক বেশি এটা সমৃদ্ধ হচ্ছে। আমাদের লক্ষ্য, স্বামীজি এইমাত্র বললেন, আমাদের লক্ষ্য আন্তর্জাতিক স্তর পর্যন্ত, কিন্তু আমাদের নানা বাধা বিপত্তি, নানা অভাব অনটনের মধ্যেই আমাদের চালাতে হয়। কিন্তু প্রতি বছর আমরা কলকাতা ফুটবলকে সমৃদ্ধ করে চলেছি। আমরা আশা করব কর্তৃপক্ষ আমাদের দিকে যদি হাত বাড়িয়ে দেন, সাহায্যের হাত বাড়ান, আমরা আরও ফুটবলার তৈরি করব। ফুটবলার তৈরি করা মানে সুস্থ মানুষ তৈরি করা, সমাজকে আরও সুন্দর এবং সুস্থ করে তোলা। বিশেষ দিনটাকে মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা সুন্দর সমাজ তৈরি করা আর কি, যাতে ফুটবল এমন একটা সাবজেক্ট, সেখানে যেহেতু একটা দলগত শারীরিক, তার মানসিক, তার বৌদ্ধিক বিকাশ হয়। স্বামীজিও চেয়েছিলেন সেটা, যে একটা মানুষ, তার যে বিখ্যাত কথা যে শুধু গীতা একটা মানুষ তখনই ভালো বুঝতে পারবে সেই দর্শনটাকে যদি সে আগে শারীরিকভাবে সক্ষম হয়। সেক্ষেত্রে ফুটবলের মতো এত ভালো টিম গেম শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে আর কোনো বিকল্প নেই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা পারফেক্ট মানুষ তৈরি হোক। ফুটবলটা একটা পার্ট তার, কিন্তু সেটা সেই আদর্শটা থাকবে হচ্ছে স্বামীজির আদর্শ। একটা সুন্দর মানুষ তৈরি হোক, একটা সুন্দর সভ্যতা তৈরি হোক, একটা সুন্দর যথার্থ একটা নাগরিক তৈরি। ফুটবল একাডেমিতে সমাজে একটা ভালো রোল রাখে, আর সমাজের শরীরকে পুষ্ট করার জন্য যারা ফুটবল শেখায় তাদের একটা বড় ভূমিকা থাকেই। কারণ ফুটবলাররা হৃষ্টপুষ্ট হন শরীরে, মনটা তাদের ভালো থাকুন, সাধারণ মানুষের তুলনায়। যে খেলায় মারতে থাকবে, খেলায় ভালোবাসবে, তিনি অন্য সাধারণ মানুষ থেকে আলাদা থাকেন, তার মানসিকতা, তার দিকে সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। যে কোনো খেলোয়াড় দিয়ে দেখবেন তাদের খেলার সমস্যা হয় না। তার তুলনায় আপনি শিক্ষিত লোককে পাবেন
তারা সমাজের অনেক ক্ষতি করে। যারা খেলোয়াড় মানুষ, যারা খেলে, তাদের দিয়ে মানুষ সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। যারা খেলোয়াড়, যত খেলা ছড়াবে সমাজে, তত সমাজের উন্নতি হবে। এই স্বামীজি সেটা চেয়েছিলেন এই ক্লাবের খেলার জন্য। এই যে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি আজকে? প্রতিষ্ঠান ভালোই করছে, এতগুলো ছেলেকে ফুটবল শেখাচ্ছে, এতগুলো ছেলে বিভিন্ন ক্লাবে গিয়ে, উচ্চতর ক্লাবে গিয়ে, কলকাতার মাঠে গিয়ে শিখছে। এটা ভালো জিনিসই, আমাদের সবাইকে সেটাতে উৎসাহ দেওয়া দরকার এবং আরো বেশি লোক আপনার সাথে, ক্লাবের সাথে যুক্ত হয়ে এগিয়ে এসে সাহায্য করবেন, সেটা তো স্বাভাবিকভাবে আমরা কাঙ্ক্ষিত। আমাদের সকলের মোটো একটাই হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। সে যে যেভাবেই হোক, আমরা ফুটবলের মাধ্যমে, আপনারা সেফ ড্রাইভ সেভ লাইফ এবং ড্রাইভিং এর মাধ্যমে, এটাই হোক আমাদের আজকের দিনের যৌথ মোটো। চলো 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 চলো, উঠতে থাকো পরপর সিরিয়ালি উঠতে থাকো। হ্যাঁ।